হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি একটা ইউনিক রেসিপি নিয়ে। এই দেখো তো, এটা কিসের গাছ চিনতে পারো কিনা? অনেক দূর থেকে যেহেতু ভিডিও করছি, তোমরা মনে হয় চিনতে পারছো না। সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। এটা হলো জবডুমুরের গাছ। হ্যাঁ, আজকে আমি গাছ থেকে জবডুমুর পেড়ে সেটা রান্না করব। এই জবডুমুর কিন্তু অনেকভাবেই রান্না করা যায়, তো আজকে আমি কিভাবে রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো দেখতেই পাচ্ছ, আমার শ্বশুর আব্বাকে আমি গাছে উঠিয়ে দিচ্ছি পাড়ার জন্য। আমি তো কখনো এখানে যেতে পারবো না, যেহেতু এটা বিলের মধ্যে একদম ঘরের মানে দেয়াল ঘেঁষে গাছটা উঠেছে। জবডুমুরের গাছ আমাদের বাসায় থাকার পরেও আমি কিন্তু পছন্দ করি অনেক খেতে, তারপরও খেতে পারি না, কারণ এখানে যাওয়াটা এবং পেরে নিয়ে আসাটা অনেক কষ্টসাধ্য বিষয়। এই যে যখন আব্বা এরকম পেরে দেয় তখনই আমি একমাত্র রান্না করতে পারি। তো দেখতে পাচ্ছ, তেমন একটা বড় হয়নি, ছোট ছোট আছে। এই অবস্থায় আমি পেরে নিলাম। এই যে দেখতে পাচ্ছ, বেশ অনেকটাই আমি নিয়েছি। এইগুলো কিন্তু আমি সব রান্না করব না, কিছুটা কেটে ডিপ ফ্রিজে ভাপিয়ে রেখে দেব, আর বাকিটা আমি রান্না করব। তাই এই দেখো, আমাদের পুঁই শাকের গাছও ছিল। শাকগুলো আর অবশিষ্ট নেই, গাছের যে গোটাগুলো ছিল সেই সবগুলোই পেরে নিয়েছি। এটার রেসিপিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আর দেখতে পাচ্ছ, অনেক লাউ শাক আছে। আমি মাঝে মধ্যে এখান থেকে লাউ শাক নিয়ে যেও রান্না করে থাকি। এই যে দেখো, জবডুমুর গুলো আমি কেটে নিচ্ছি, আর এখানে হলুদ পানিতে ভিজিয়ে রাখছি, যেহেতু এটা একটুতেই কালো হয়ে যায়। অনেক আয়রন জাতীয় খাবার এটা, হাতও একদম কালো হয়ে যায়। নখগুলো তো যে কি অবস্থা হয়। আমি একদম এটা কাটার পর ওই যে মাজুনি আছে, সেই মাজুনি দিয়ে ঘষে ঘষে নখটা পরিষ্কার করি। তো আমার কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে ভাপিয়ে নেব। ভাপিয়ে না, ঠিক সেদ্ধই করে নেব বলতে পারো। তো আমি এটা প্রেসার কুকারে বসাচ্ছি, সময় একটু কম লাগার কারণে। তোমরা কিন্তু কড়াইও কাজটা করতে পারো, একটু লবণ আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। এই জবডুমুর রান্নার কিন্তু অনেক রেসিপি ইউটিউবে পাওয়া যায়, কিন্তু আমার একদম ভাজি খেতেই ভালো লাগে, অন্যগুলো তেমন একটা ভালো লাগে না খেতে। তো সাথে আমি দিয়ে দেব একটু আলু। দেখতে পাচ্ছ, আলুটা কুচিয়ে নিচ্ছি একটু মোটা মোটা সাইজের করে। আর ওদিকে চুলায় বসিয়েছিলাম জবডুমুর সিদ্ধ, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো, সিদ্ধ করে নিয়ে রান্না করতে হবে এমন কিন্তু কথা নেই, যেহেতু আমি কিছুটা পরিমাণ এখান থেকে রেখে দেব, তাই আমি এরকম করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, কড়াইয়ে দিয়ে দিলাম একটুখানি তেল, পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। আমি এই মাটির চুলায় যখন রান্না করি তখন এই মাটির কড়াইটাই ব্যবহার করার চেষ্টা করি, কারণ এটা অনেক ভালো, একদম নিচ থেকে লেগে যায় না, তেলও কম লাগে। আসলে এই খাবারগুলো পুষ্টিগুণে ভরপুর এবং স্বাদে অতুলনীয়। তারপরও এই খাবারগুলো এখন দুর্লভ, কারণ এগুলো প্রসেসিংটা অনেক কষ্টসাধ্য হয়ে থাকে। মানুষ এখন যেটা সহজ ব্যস্ত লাইফে সেটাই বাছাই করে। তো এই যে হয়ে গেল আমার ভাজি। সবাই ভালো থাকবে।